এই দুনিয়ার জমিন আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ফুটপাত থেকে কুড়ে নিয়ে যে ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো দাম্ভিকতার অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম একজন নিজেকে রব বলে দাবি করেছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। বলবো 2-4 মিনিট যদি বলি আপত্তি করবেন নাকি আপনারা? একটু শোনেন। খাপে খাপ মমতাজের বাপ, বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে। কথা ক্লিয়ার বলা লাগবে, রাগ করেন। একটু শোনেন। এর নাম ছিল কাবুস, কিবতীদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। একে বলখেও বলা হতো। এর 4টে স্পেশাল নাম। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে। ওর মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবারে একে একে ইন্টারভিউ দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা, ইনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। আপনি যদি আমার এই চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। বাদশা তখন ডেকে বলে, এই কাবুস নামের ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশা রাজি হয়ে গেল। এইবার মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর বাদশা ডেকে বলে, ভালো করে বোঝেন, গোরস্থানের দারোয়ানের চাকরি যখন বাদশা দিয়ে দিল, এই চিন্তা করে বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানের ভিতরে লাশ যদি দাফন করতে যাও, লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, নইলে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, একটা টাকা হইলেও এইটাও কি ঘুষ? রাগ করছেন? ঘুষ অবশ্য বাংলাদেশে নাই। রাগ করতেছে, মন খারাপ করছে, করেন, সমস্যা নেই। এদিক খেয়াল করেন, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। আছে না নাই? ভাই আবার বলতেছে যে গতকালকে নাকি আলোচনা হয়েছে। হ্যাঁ, এই আলোচনা হয়েছিল, এখন আমি তো আর জানি না, আমি কি জানি, ওইটা বলা লাগতো। যাই হোক, এদিক খেয়াল করে, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। আমি আমার কথা বলে যাই, খারাপ লাগতেছে নাকি? সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এবার খেয়াল করেন, ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যার নাম ডায়রিয়া, কলেরা। হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। এত টাকার মালিক হয়ে গেল। আমাদের যেমন একটা মহামারী দিল আল্লাহ 2020 সালে, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাপের করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ছেলের লাশ, বাবা ছেলের লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়। কথা বলেন ঠিক কি না? বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই, স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায়। এ কথা কন নাকি আপনারা? হয়েছে কিনা? হয়েছে কিনা? ভালো করে বোঝেন। স্ত্রী স্বামীর জন্য আলাদা রুমে থাকে, স্বামী আবার আলাদা রুমে থাকে, স্ত্রী আবার আলাদা রুমে থাকে। কেউ কারোর সাথে দেখাও করে না, কারণ স্বামীর হয়েছে করোনা। কথা কন ঠিক কিনা? স্ত্রী তখন খাবারের প্লেট টেলে সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দেয়। কথা কন ঠিক কিনা? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জ্যোৎস্নার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না, আমি তোমারে কত মহাব্বত করি তুমি তো জানো না। ও স্বামী, যখন তুমি অসুস্থ হয়েছিলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীর হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ তোমারে সুস্থ করেছে, আমি খুশি হয়ে গেছি। স্বামী তখন মনে মনে বলে, বউ রে, কতটা ভালো আমারে বাসিস আমার জানা আছে। আমি যখন অসুস্থ হয়েছিলাম তোর চেহারা দেখার জন্য ছটফট করেছিলাম, পরিশেষে মোবাইলে তোর ছবিটা দেখেছি আর অঝরে কান্না করেছি। একবার জানালায় যাওয়া দেখা করিস নাই, আমারে তুই কতটা ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন করোনা রোগী ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কি না?
এজন্য করোনা মহামারী বুঝে দিল দুনিয়াতে কেউ কারণা বাজান গো লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার গুরুস্থানের দারোয়ান এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে এসে ডেকে বলে, বাদশাহ আপনার কাছে আমি আরজি করি, এলাকায় যারা খাজনা দিতে পারে না, যারা গরিব দুঃখী মানুষ আছে খাজনা পরিশোধ করতে পারে না, আপনি একটু অনুমতি দেন, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দেব। বাদশা ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। বাদশা বলে ঠিক আছে যাও, রাজি হয়ে গেলাম। ঢোল পিটায় খবর পৌঁছানো গেল, গুরুস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, গুরুস্থানের দারোয়ান তো করে খাজনাগুলো পরিশোধ করে দিয়েছে। জনগণ যায় আর বলে, রে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গুরুস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, মানুষজন যায় বলে, বাবা তুমি তো এখনো নেতা হও না, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম, আপনারা বৃষ্টি হলে ছেলে মেয়ে আপনাদের স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না, আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে যখন জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচনে পাস করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন না কে? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট নিতে গেলেও 2, 4, 5 হাজার টাকা খায়। আপনাদের এলাকায় নাই, ভারতের কথা বলতেছে, ভালো করে বোঝেন। এ বাজান গো আমার, এজন্য মানুষ চেনা বড় দায়, সমাজে লেখে রাখে একবার জনসেবা করার সুযোগ দেন। জন করার সেবা না, ওটা বলে যে একবার আমাকে বড় লোক হওয়ার সুযোগ দেন, এটা লেখা লাগবে। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে নেতার একটা মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচনে পাস করার পর 5 বছর পরে দেশে বাড়ি বিদেশে বাড়ি টাকা কি জিব্রাইল দিয়ে যায়? হ্যাঁ, রাগ করতেছেন, করেন, সমস্যা নেই, মন খারাপ যেন কইরেন না। আর আমরা কম খারাপ না, 500 টাকা 1000 টাকার বিনিময়ে নির্বাচনের আগে রাত্রিতে ভোটটা বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? নির্বাচনের আগে রাত্রে নেতার কাছে হাত পেতে 500 টাকা 1000 টাকায় নিজেকে বিক্রি করে দেন। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে ঘুষের টাকা নিয়া নেতাকে নির্বাচিত করে আপনি যখন বলবেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন ডেকে বলে, এই জনগণ, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি হাত পেতে ঘুষও নেবেন, আবার ওই হাত দিয়ে দোয়া করবেন, আল্লাহ নেতাকে আদর্শবান বানায় দাও। কথা বলেন, আপনাকে আগে 1 নাম্বার হওয়া লাগবে, তাহলে নেতাও 1 নাম্বার হবে। জনগণ ঠিক, দেশ ঠিক। কথা বলেন, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। যেদিন আপনি আমি সৎ হতে পারবো, সেদিন আপনার আমার ভাগ্যে সৎ নেতাও জুটবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? যেদিন আপনি আমি এদিক খেয়াল করেন, এই জমিনে ইসলাম কায়েম করতে হলে আপনাকে আমাকে আগে 1 নাম্বার হওয়া লাগবে। যতদিন পর্যন্ত আমি ভালো, আপনি ভালো হবেন না, আমি ভালো হব না, ততদিন পর্যন্ত এদেশে ইসলাম কায়েম করা যাবে। হাফ কেজি জিলেপির কাছে বিক্রি হয়ে যায় এদেশের মুসলমান। দুঃখজনক বিষয়। কথা বলেন না, বুঝলেন, সমস্যা নাই। এইবার বাজান গো আমার, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, ওই দেশের জনগণ এক চান্সে ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ওই দেশের বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। ফেরাউন সমস্ত লোকজনকে ডেকে বলে, শোনো বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা,
তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার সাথে ভালো মানুষ আর কেউ হতে পারে না, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। সিংহাসনে বসার পর ডেকে বলে হামান রে, আমি বললাম আজ থেকে মিশরের বাদশা, তুই হবি আমার মন্ত্রী। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমাল নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ারপোর্ট। ভালো করে বোঝেন, টাকলা টাকলা টাকু টাকু, কথা বোঝেন নাই মনে হয়। এই টাকু মানুষ যদি ভালো করে বোঝে, মন মুসলিম হয়, ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করতে চায়, ওরা কিন্তু খুব কঠিন হয়। এই যে নেতানিয়াহু নাম শোনেননি? ইসরায়েলি ইহুদি জালেমদের যিনি নেতৃত্ব দেন, নেতানিয়াহু, এর মাথায় কিন্তু কোনো সুখ নাই। এগুলো বর্তমান যুগের হামান, কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? হাজার হাজার মুসলমান মেরে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিচ্ছে, শিশু বৃদ্ধ সবার উপরে হামলা করে, মসজিদ হাসপাতালে হামলা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইসরায়েল ইহুদি জাতিদেরকে পরাজিত করে মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। এইবার ফিরাউন সিংহাসনে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে ঘুম আসে না, আজেবাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। 2-3 দিন অতিবাহিত হয়ে যায়, ফিরাউনের চোখে কোনো ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে এবাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাট করা ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। কথা বলে, যদি বলছো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। ওরা খানকানিয়া নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়া জিকির করে, লাফালাফি করে, গান গায়, আর বলে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পিন্না টাটকা শয়তান। কথা বলেন, আছে না নাই? ভণ্ড সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কত বড় ভণ্ড, আছে না নাই? মহিলা মুরিদ দেখলে 2 হাত বাড়ায় বলে, মা আয় আমার বুকের ভিতরে আয়। মহিলা চিন্তা করে, ইয়া তো বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি বুকের ভিতরে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইবার মহিলা যখন পীর সাহেবের বুকের ভিতরে জড়ায়া ধরছে, পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, এত মজা পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক। এ আপনার বউকে আপনি মাজারে পীর সাহেবের কাছে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন, এ আমি তোর পীর, কথা কয় না, আমি তোর পীর, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। একটা বাচ্চার জন্য বউকে আপনি মাজারে পাঠান। আমি নিজের চোখে দেখেছি, মাজারের গম্বুজে তেল মালিশ করিয়া ওই তেলটা নিয়ে তল পেটে লাগায় আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মানে মাজারে পীর সাহেব রেডিমেড ছেলে জন্ম দিয়ে রেখে দিয়েছে, ও গেল আর হয়েছে বাজান। এক জায়গায় গেলাম, ডাবের গাছের শাখায় শাখায় ইট ঝুলে রাখছে, মানে ওই যে ডালপালার সাথে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম, ভাই ইট ঝুলে রাখার কারণ?
কয় হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী হয়, যেই মহিলা নিয়ত করে ঝুলে রেখে গেল কয়েকদিন পর আর পেটও ভারী হবে। আমি তখন বললাম যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি নিয়ত করে ঝুলে রাখে ওর পেটও ভারী হবে। কথা কন না কেন? এই দেশে ভণ্ডামি গিয়েছে কোন জায়গায় বলে শেষ করা যাবে। ভাই মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। ভণ্ড আছে, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখকেই খুঁজে পাওয়া যায় না, বগলের চুলতে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা, বছরের পর বছর চলে যায়, গোসল করে না, নাম দিছে সাধু বাবা। শরীরে ধাত দিয়ে যাওয়া না, পাটার চাইতে বেশি গন্ধ করে। কথা কন ঠিক কিনা? এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থাকে, বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। আছে না নাই ভণ্ড? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই যে আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ। কথা বোঝা গেল? আগে রাগ করছেন? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাল। এখনকার পীর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব থাকে। আছে না? মানুষ আবার তোরকে গানে সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়াতে তোর কলবের ভিতর বাবার। মানে এমন কায়দায় কলব ধাক্কা, মানে কলব ফাটিয়ে গেছে। আছে না? আবার একদল আছে গরু ছাগল নিয়ে দৌড় মারে। কথা কয় না? ট্রাক ভাড়া করে গরু ছাগল নিয়ে মাইক বাজায় আর যায়, কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আছে না? আল্লাহ নাই, রসুলের নাম নাই, খালি এই মানে হাঁপানি মার্কা জিকির। ভণ্ড আছে না নাই? রাগ করতেছেন? করেন, সমস্যা নেই, থাকতেও বড় এই গুরু। চাঁদ উঠেছে আছে না? চাঁদ বলে ওই জায়গায় গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ভণ্ড পীর যেখানে, আর আসতে কোন ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে। আমিও আল্লাহওয়ালার পক্ষে, ভণ্ডের পক্ষে না। যারা শিরিক বিদাতে নিয়ে মাজার গুলোতে গাঁজা খায় ওই পীরের পক্ষে না। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, সঠিক কথা বলে, এই দুনিয়ার জমিনে কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। ভালো করে বোঝেন। এইবার ফেরাউন ডেকে বলে, হামান রে এইদিকে আয়। নবীরা কি বলল? মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন, আর এরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করতে করতে 3 মাস পার হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ। এইবার দবিরা গবেষণা করে বলে, না তা যদি বনি ইসরায়েল মারি, যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা
হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এই খবর আমাদের জানা নেই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে। এবার ফেরাউন সেনাবাহিনীদেরকে ডেকে বলে, চতুর্দিকে ছড়ায় পড়ো, তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবা আর জবাই করবা। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজটা ইলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সস করলেন, তল্লাশি চালাইলেন। বাজান গো একে একে ওরা সবাই যখন চলে গেল, মুসা নবীর বাবা দুটা চোখের পানি ছেড়ে দেখে দা বলে, মুসার মা আমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি, আমার মনটাইকা বলে আমার মুসা মানে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ওরা যদি ছেলেটাকে জবাই করতো, ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, তোমার আমার মা বাবার অন্তরে দয়া মায়া নাই। যুবক রে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার মন খুশি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কেন মা বাবার খেদমত করবা না? কেন মা বাবার মনে কষ্ট দিবা? যুবকরে 2-1 মিনিটে বলে যায়, ঘটনা আরো সামনের দিকে নিয়ে যাব। যেহেতু ফেরাউনের কথা শুরু করেছি, ফাইনাল খেলা খেলে ওরে সুবাইয়া মারে তারপরে বাড়ি যাব। কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে? একটু অপেক্ষা করেন, সামনে গেলে আরো মজা পাবেন ইনশাআল্লাহ। কি কয় হুজুর? দয়া করে মা বোনদের নিয়ে আলোচনা করলে ভালো হয়। এটা আগে বলা লাগবে বক্তাকে দাওয়াত দেওয়ার সময়, যে হুজুর আমাদের ওখানে খালি মহিলাদের ওয়াজি হবে। মহিলাদেরকে নিয়ে এত লাগছেন কেন? পৃথিবীর অন্যান্য দেশের চাইতে আমার দেশের মা বোনের অনেক ভালো, কথা কয় না? অনেক ভালো। পৃথিবীর এমনও দেশ আছে মহিলাদের কাপড় পরে সব বোঝাই যায়, পুরোটাই মনে হয় নাই কিছু। আমার দেশের মা বোনেরা ভালো না? অনেক ভালো আছে। বাইরে ঘরে নাই জন্য বোঝেন না। আমরা দেশের বাইরে 2-1টা দেশে গেছি, বুঝতে পারি এত নির্লজ্জ বেহায়া বাইরের মহিলারা, আপনি অবাক হয়ে যাবেন। মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে, বুকে কোনো ওন্না নাই, বোরকা পরেছে। মা বোনদেরকে নিয়ে একটু স্পেশাল আলোচনা হওয়া দরকার আছে না নাই? আলোচনা করব ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। এদিকে খেয়াল করেন, কথা ভুলে গেলেন। মায়ের সেবা করব তো ইনশাআল্লাহ, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। এ যুবক, দেমা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে। আরে একটা সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট হয় তুমি কি জানো? 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোট্টবেলায় চোখে দেখতে পারে না, চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে। দুঃখিনী মা, স্বামী মারা গেছে, ছেলেটাকে সঙ্গে নিয়ে হাসপাতালে চলে গেলেন। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখতেছি, এই ছেলেটার চোখটা যদি অপারেশন না করা হয় ভবিষ্যতে এই ছেলেটা অন্ধ হয়ে যাবে। কত টাকা লাগবে? ডাক্তার এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মা তখন খেতে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো আর বাবা বেঁচে নাই,
ও ডাক্তার ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আমি দুঃখিনী মা যদি আমার ছেলের জন্য 2টা চোখ দিয়া দেই, আমার সন্তানটা চোখে দেখতে পাবে কিনা? ডাক্তার বলে আপা ও সম্ভব। এইবার দুঃখিনী মা সন্তানের জন্য 2টা চোখ দিয়ে দিল। বলেন মারহাবা। মা যে কত বড় দামি, একটা মা সন্তানের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে। দুনিয়ার জমিনে নিঃস্বার্থ ভালোবাসা দেয় 2 জন মানুষ, 1 নাম্বার মা আর 2 নাম্বার হলো বাবা। বাবা মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। যুবক রে, এইবার দুঃখিনী মা সন্তানটাকে চোখ দিয়ে দিলেন। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। মা একদিন দুধের গ্লাস নিয়ে ছেলেটার সামনে যাবে। ছেলেটা পরীক্ষা দিতেছে, ডেকে বলে মা তুমি ঘন ঘন আমার চোখের সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। মা মনের কষ্ট মনে চেপে রাখলো, সন্তানকে কিছুই বললো না। এইবার ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের কোনো খবর নেয় না। বছরের পর বছর কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়লেন। আর চিন্তা করলেন যে ছেলেটার জন্য জীবন যৌবন কুরবানি করলাম, অন্তত মরার আগে সেই ছেলের মুখটা দেখে মরতে চায়। মা অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকা শহরে চলে গেল। এবার দারোয়ানকে পরিচয় দিয়েছেন, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। দুঃখিনী মা বাড়ির ভিতরে প্রবেশ করে তাকায় দেখে তার সন্তান দাঁড়িয়ে আছে। সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে আসছে, ডেকে বলে মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? আমার বউ যদি এসে পড়ে মা আমি পরিচয় দিতে পারবো না। দুঃখিনী মা ডেকে বলে বাবা আমি অসুস্থ হয়ে পড়েছি, আর মনে হয় দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, এই জন্য তোর মুখটা দেখার জন্য ছুটে এসেছিলাম। ছেলেটা কিছু টাকা বের করে মায়ের হাতে দেয়। হঠাৎ করে স্ত্রী এসে জিজ্ঞাসা করে স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে? ছেলে এবার উত্তর দিয়ে বলে বিবি রে, এই ছেলে এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। মায়ের পরিচয়টা গোপন করলেন। স্ত্রী চলে যাওয়ার পর দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে বাবা আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিলাম, তোর জন্য এত কষ্ট করলাম। যখন তুমি অসুস্থ হইতে রে বাবা, সারা রাত জায়গা তোমার সেবা করতাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার ছেলেটাকে তুমি বাঁচায়া রাখো। তোর জন্য জীবনে কি নাম করলাম রে বাবা, আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি। এই নে তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য। দুঃখিনী মা বুক ভরা ব্যথা নিয়ে চলে গেল। এইবার ছেলেটা চাকরির প্রমোশনে এলাকায় যখন চাকরি পেয়েছে, দুঃখিনী মায়ের কথা মনে পড়ে বাড়ির দরজায় গেছে, ডাক দেয় মা দরজা খোলো, ও মা দরজা খোলো। ভিতর থেকে মা নামের পাখির আর কোনো আওয়াজ নাই। স্বর্ণ খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচার ভিতরে থাকা মা নামের পাখিটা অনেক আগেই বিদায় নিয়েছে। পাশের বাড়ি চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে কে বা তুমি এত রাত্রিতে? মা মা বলে ডাক দাও। ছেলে উত্তর দিয়ে বলে চাষি আমারে চেনো না, আমি আব্দুল মালেক। বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক আগে মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে চাচি কি বলেন আমার মা মারা গেছে? বলে হ্যাঁ। এইবার বলে চাচি বলেন আমার মায়ের কবর কোথায়? যখন দুঃখিনী মায়ের কবরটা দেখিয়ে দেওয়া হলো, ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কাঁদে আর বলে মা এত বড় বিয়াদবি করলাম, একটা বার ক্ষমা নেওয়ার সুযোগ দিলি না, অভিমান করে চলে গেলি রে মা। আমার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আর হতে পারে না। তোর মনে অনেক কষ্ট দিয়েছি রে মা, ও মা তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে ছেলেটা মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কান্না করে। চাচি ডেকে বলে বাবা রে
এমন করে কান্না করে তো কোনো লাভ হবে না। তোমার মা মারা গেছে, মৃত মানুষ কান্না করলে কি কখনো চলে আসে? এভাবে কান্না করে কোনো লাভ হবে না। তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে একখানা চিঠি দিয়ে গেছে, আর ডেকে বলে গেছেন, কোনদিন যদি আমার আব্দুল মালেক আমার সন্ধান করতে আসে, এই চিঠিটা আমার ছেলের হাতে দিও। তারে বলে দিও এটা তার মায়ের লেখা সে চিঠি। এইবার ছেলেটা কেঁদে বলে, চাচি আমার মায়ের লেখা সে চিঠিটা কোথায়? এই যুবক যে মা 10 মাস 10 দিন গর্ভে তাই দিল, সন্তান যখন মা ডেলিভারির সময় চলে আসে, গভীর নিশীথে বাবার পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, মা বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি রে, এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো? ডেকে বলে, স্বামী আগামীকালকে বাবার বাড়িতে চলে যাব। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝাই দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এ কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে একটা মায়ের কত যে কষ্ট হয়, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে হজ করাই তফ করতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী কাদের উপরে ওইটাকে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী রেখে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছে। আমি দুনিয়ার মায়ের, আমি দুনিয়াতে মাকে খেদমত করার সুযোগ পাইলাম না, বাবার খেদমত করার সুযোগ পাইলাম না। সাহাবী গো, মার সাথে কোনোদিন বিয়াদবি করো না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় ডেলিভারি ব্যথায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছটফট করে, ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, আর বলে, বাঁচা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল। এই শীতের দিনে বাবার শরীরে শীতের কাপড় না, বাবা নতুন শীতের কাপড়ে সন্তানের পরনে তুলে দেয়। যুবকরে, যে মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলো, বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। যুবক রে, সেই পিতা মাতার মনে কখনো কষ্ট দিবা না। যেই মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত করে কারা কারা দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, 2টা হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান যুবক রে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে? আজকের যুবকেরা পাগল, বউ পাগল, বিয়ের আগে মা মা ছাড়া কিছুই বোঝে না, বিয়ের 3 দিন গেলে হাড়ি বাতিল আলাদা। আছে না এমন ছেলে? দিনাজপুরে এগুলো ঘটনা ঘটেই না। আহারে, এই যুবক, তুমি যে মা বাবাকে ছাড়া আলাদা রান্না করে খাও, ওই যে গোস্তের টুকরাটা যখন মুখে দাও, তোর কি একটু মায়া লাগে না? যে না জানি আমার বাপ কি খাইলো, না জানি আমার মা কি খাইলো, একটু তোর অন্তরটা কাঁপে না? কথা বলে না যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবা শিশুকালে যদি আমাদেরকে ফেলায় দিত, আমরা ডাস্টবিনে বড় হইতাম। কত শিশু হয়ে বড় হইতাম, কিন্তু ফেলায় দেয়নি। নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের বুকে আগলায় রেখেছে। তোমাকে আমাকে মানুষ বানাইলো, সে পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে?
আজকে যুবকেরা শ্বশুরের দেওয়া পালসার ডিসকভার পেলে পাগল হয়ে যায়, পাশার তলে দেয় আর পাশা গরম হয়ে যায়। কথা কয় না? শ্বশুরের বাড়িতে শাশুড়ির বাড়িতে যায়া দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা, কথা কয় না কে? শাশুড়ি ভিতর থেকে বলে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল ওই ইসলামপুর হরিপুর, গুন্না সব মুখস্থ, কথা কয় না কে? মাঝে মাঝে শাশুড়ির কাছে গেলে 500-1000 টাকা দেয়, বাবা মোটরসাইকেলে তেল কিনো, কি কুচি, কথা কয়। আর শ্বশুর এক দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই, আব্বা কইতে কইতে মুখে সেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ, কথা কন ঠিক কিনা? শ্বশুরক ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবাক ডাক দেয় বুড়ার বুড়ি, তোর কপালত লাত্তির গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল পোড়া, এক পালসার পায়া সব ভুলে গেলি। তোরে 25 বছর ধরে লালন পালন করতে এরকম 10টা পালসার কেনার টাকা তোর পেছনে খরচ করেছে রে বেঈমান, সব ভুলে গেলি। শ্বশুরের একটা মোটরসাইকেল পায়, শ্বশুর বেশি আপন হয়ে গেল। তোরে এতদিন খাওয়াইছে পড়াইছে কি, ওই টাকা হিসাব করেছিলিস কখনো? যে সন্তান তার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। ওই ছেলেটার মা সে চিঠিতে কি লিখছে শুনবেন? কারা কারা আরেকবার হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই যুবক, পিতা মাতার খেদমত করবে, খবরদার আজকে তুমি তোমার বাবার সাথে, মা বাবার সাথে যে আচরণ করবা, 2 দিন আগে আর পরে তোমার সন্তানও তোমার সাথে সেই আচরণ করবে। তুমি পিতা মাতাকে দেখাশোনা করবা, তাদের সেবা করবা, খেদমত করবা, শেষ বয়সে যত্ন নিবা। বাবা বাজারে যায় 50 টাকা হাতে দেন, আব্বা যা মনে চায় খাই। তুমি ভুলে গেছো স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় দেয় নাই, মা বাবা দেয় নাই। আজকে তাদের ইনকাম নাই তো কে দেবে? তুমি দিবা। কথা বলেন, কথা বলেন। মা যদি বলে বাবা আমার একটু পান ফুরিয়ে গেছে, কয়টা টাকার পান নিয়ে আসবে, তখন বলে তোমার পান কিনতে কিনতে আমি ফকির হয়ে গেলাম, আছে না? কপাল পোড়া। বাবা যদি বলে বাবা শরীরে এখানে সেখানে একটু ব্যথা, কয়েকটা টাকা দে, একটু ব্যথার ওষুধ কিনে খাবে, বয়স বেশি হয়ে গেছে, বাপ কষ্ট, কথা কয় না, তখন বলে তোমার এলে মরণের অসুখ, এত ওষুধ খেলে ভালো হয় না, কথা কয় না। হেই রে কপাল পোড়া যুবক, এই 2টা হাত তোদের পায়ে রাখলাম, কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবা, কোনো দিন না, কোনো দিন না। মা বাবা দোয়া করলে তোমার আমার মতো মানুষটাকে আল্লাহ সম্মান মর্যাদার আসনে বসাবে। ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, কথা বলে ঠিক কিনা? আর পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। যত বড় আল্লাহওয়ালা হও, যতবার হজ করো, কোনো লাভ নাই, কথা বলে। ফলমূল পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই, খাওয়াইতে হলে মা বাবারে খাওয়ান। প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর, কথা বলে ঠিক কিনা? আমি হুজুর এই পানিতে ফু দিলাম, কাজ হইতেও পারে নাও পারে, তোমার মা বাবা কিছু জানুক আর না জানুক, ফুই দিলে কামে লাগবে। সুবহানাল্লাহ কোন? অভাবে আছেন, মাঝে মাঝে বাবাকে বলবেন বাবা একটু পকেটে ফু দেন তো, মারে বলবেন একটু ফু দেন, দেখবেন আল্লাহ রিজিক বাড়ায় দেবে, ইনকামে বরকত দেবে। কথা কয়, গোপন কথাগুলো বলতেছি, বিশ্বাস হইতেছে না? একটু আমল করেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক, তাহলে মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, শোনো। ওই লোকটা বাড়িতে রোস্ট খাইছে, ভুনা গোস্ত খাইছে, অনেক ধরনের নানা ধরনের খাবারের বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইছে। খাওয়া শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু বেঁচে যাওয়া খাবার দিয়ে তার ছোট্ট ছেলেকে বলতেছে বাবা এটা তোর দাদা ভাইকে দিয়ে আয়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা কয় না, জন্মগ্রহণ করার আগে বুদ্ধি, কথা কয় না, আসে না নাই? বাপ রে বাপ, ওই ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করে আব্বা আমরা এত ভালো ভালো খাইলাম, রোস্ট খাইলাম, তেহেরি নেহেরি বিরিয়ানি কাবাব, কথা কয় না, গরুর গোস্তের ভুনা, কালা ভুনা, সাদা ভুনা, রং বেরঙ্গের ভুনা খাইলাম, আর দাদুর জন্য
এই একটু খাবার ব্যাপার কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, মানুষের বয়স হলে এরকম খাইতে হয়। তখন ওই ছেলেটা বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা রেখে দেব, দাদার মতো তোমার যখন বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে, জেহেন পরিষ্কার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলে দিয়ে বলে বাবা তুই আমার বুকে আয়। এই কথা বলে তালি মুখে চুমা খাইতেছে আর বলতেছে তোর কাছ থেকে আমি আজকে অনেক বড় একটা শিক্ষা গ্রহণ করলাম। এই কথা বলে বৃদ্ধ বাবা যেখানে ছিল সেখান থেকে বাবাকে তুইলা 3 তলার উপরে নিয়ে গেল, বাবারে গোসল করায় দিয়ে তেল মালিশ করে দিতেছে। স্ত্রী এসে বলতেছে কি বাবা এই বুড়িয়া বেটার আবার খেদমত শুরু করলে, কি হয়েছে? কয় আজ থেকে বাবাকে অসম্মান করি, একটা কথা বললে আমার বাবা আজ থেকে আমাদের সাথে থাকবে, বেশি বাড়াবাড়ি করলে 1 2 3 পাঠায়া দিব বাপের বাড়ি। আপনি ঠিক, আপনার বউ ঠিক, আপনার বউ যখন আপনার মা বাবার বিরুদ্ধে কিছু চুপ চুপ কোন পেশাল চুপ, কথা কয় না, অথবা একটু বলদ হবেন, বলদ বোঝেন না, বউ যা বলবে ঠিক ঠিক, বউ বলবে তোমার কেন এত মা বাবার জন্য করা লাগবে, তোমার কি আর ভাই বোন নাই, তারা কি করতে পারে না, তুমি যদি ইনকামের সব খরচ করো আমাদের ভবিষ্যৎ নাই, 2 দিন পরে 2 ঠ্যাঙ্গালা মানুষ বের হবে, তুমি কি বলবে? ও ভবিষ্যৎ চিন্তাবিদ, ভবিষ্যৎ চিন্তাবিদ, বাচ্চা হবে ওইটা নেওয়ার গবেষণা, শ্বশুর শাশুড়ি খাওয়ালে কমে যায়, কথা কয় নাকি? আপনারা বিরক্ত হয়েছেন, কোন সমস্যা, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে। তাহলে বউ বউ যা যা বলবে তোমার মাকে দিবে না, বাবাকে দিবে না, ভাই পুরে দেন, আর তলে তলে মারেও দিবেন বাবারেও দিবেন, কারো খরচ কমবে না, কথা কম। আবার বউ যখন বলে এত যে বুঝায় তাও তো খরচ করে, মা বাবার সামনে কি যে হয় রে, পকেটে হাত দিয়ে এমনি মাথা কাজ করে না। আপনার বউ যেন তলে, তখন আপনার রাগান্বিত হয়ে বলে তোমারে বুঝায় লাভ নেই, তুমি একটা বলদ, বইয়ের কাছে বোকা সাজা একটা আলাদা মজা, আপনি তো জানেন আপনি কি মাল, কথা আপনার বইয়ের কাছে বোকা আছে তাতে কি, বোকা শোকা সাইজে যদি পরিবারটা ঠিক করে, একটা ব্যালেন্স করতে হবে ভাই, তাছাড়া মহিলা মানুষের ধাক্কায় কিন্তু জীবন শেষ, একটা খাতে পড়ে যাবেন, কথা কি বুঝতে পারছেন? তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, হুজুরে মানে খুশি হয়েছে, মহিলাদের একটু ওয়াজ হয়েছে নাকি, কোন আরো বরাদ্দ আছে, এদের সামনে আসিয়ার কথা বলতে যায়, 1 মিনিটে কিছু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের, একটু শোনেন, শেষ ভালো যার সব ভালো থাক, লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, এইবার মুসা নবীর মা, কথা মনে আছে? আর ওইদিকে ছেলেটা মায়ের সিঁড়ি পড়বে, মনে আছে? অপেক্ষা কর, সামনের দিকে যায়, যুবকেরা আসছে, ওদের জন্য কিছু বলা দরকার, বলবো না, মা বোনেরা টেনশন নেবে না, আপনাদের জন্য আরো বরাদ্দ আছে, আল্লাহ কবুল করেন। সামনের দিকে যায় বাজান গো আমার, এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার সন্তানকে কোলের মধ্যে জড়ায় নিলেন, আবারও কে যেন ইলহামের মাধ্যমে গায়বী আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দিলাম, দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব, একটু জোরে। এবার সকাল স্ত্রী মুসা নবীর মা ডেকে বলে, এইভাবে মিস্ত্রি বলে কেউ তো চিল্লাই না, মিস্ত্রি তুমি দিকে আসো, কি বানাইতে পারো? মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে তুলে আপনার সন্তানকে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, মুসা নবীর মা পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না।
মুসা নবীর মা বলে স্ত্রী এই বিপদের দিনে এত উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলে না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভেতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন মাঝে মাঝে কাফের হলেও বউকে নিয়ে বিনোদন করতো, কন মার হাওয়া। মাঝে মাঝে বউকে নিয়ে পিকনিক স্পটগুলোতে যাবেন ঘুরতে, চিড়িয়াখানায় যাবেন বেড়াইতে, কক্সবাজার নিয়ে যাবেন বোরকা পরাইয়া পর্দা করাইয়া হাত মুজে পা মুজে লাগাইয়া। বউকে নিয়ে ঘুরতে বাধা নাই, হালাল বিনোদন, পর্দা সহকারে বউকে নিয়ে ঘুরতে হবে। কথা কয় না, বইয়ের মন ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু এখানে সেখানে নিয়ে ঘোরাফেরা করার দরকার আছে না? কক্সবাজারে নিয়ে যা বলবেন ও প্রিয়তমা বিবি তাকায় দেখো আল্লাহ সৃষ্টির সমুদ্রে কত সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হবে। কথা কন, আপনি বোরকা পরায় যেখানে সেখানে যাইতে পারেন, যেখানে ভদ্রলোকেরা যায়। কথা কন, বোরকা পরে বউকে নিয়ে ঘুরলে কোনো গুনাহ হবে তখন বউকে নিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রে পানিতে নামে গোসল করবেন যখন। কথা কন, কি বোকা, বউক নিয়ে যা ঘোড়ার উপরে তুলে দিয়ে ওখানে সেলফি তোলে, ক্লিক ক্লিক। ওই ছবি আবার ফেসবুকে দিয়ে বলে প্রিয়তমা স্ত্রীর সাথে কক্সবাজারে প্রথম দিন ভালোবাসায় কেটে রঙিন। আছে না নাই? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে এটা পুরুষ। কে চাচা বউ মানুষকে দেখার জিনিস না ঘরে আগলে রাখার জিনিস? কি আছে চাচা? হুজুরে ছাড়িছে, সর্বনাশ করছে। চাচা কয় হুজুরে ছাড়িছে বলে, তাহলে চাচা কেমনে দেখলো এটা হুজুরের বউ? এত বিশাল গবেষণার বিষয়, ও পরে খুঁজে বের করবো। আমি দেখতেছি, রাগ করতেছেন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এরা ছোট লোক। কথা কন, এরা কি লোক? জোরে বলেন কি লোক? বউ হলো পার্সোনাল জিনিস, ঢেকে রাখার জিনিস, আগলে রাখার জিনিস, একা দেখার জিনিস। এত কসমেটিক কিনে দেই মানুষকে দেখানোর জন্য। আপনি বোকা, আপনার বইয়ের উপর মানুষের নজর লাগুক, খবরদার কেউ না দেখে। রাগ করছেন? করেন, সমস্যা নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বউকে ভালোবাসবেন, সময় দিবেন, মাঝে মাঝে বউয়ের মন খুশি রাখার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন। কোনো বারণ, হালাল হালাল বিনোদন, ঠিক আছে? রং তামাশা না, হালাল হালাল। হালাল কিট আপনাকে বোঝা লাগে না, বুঝলে আমার কাছে ফোন দিন, আরো বলবো। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন এইবার ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সবার চোখ শীতল হয়ে গেল। আর ফেরাউন ডেকে বলে তরবারি আন জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা না? এই যে সিন্ধুকের কাঠের দিকে তাকাও, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার কাঠটা নাইরা ছেলে বলে বিবি রে, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া বলে স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়। কথা বলে ঠিক কিনা? ফিরাউন চিন্তা করে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বই একটা ছেলেকে দেখে বায়না করেছে, যা পালার জন্য তোরে দিয়ে দিলাম। কথা আছে যেখানে বাঘের ভাই সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারাবা কোন? এইবার আসিয়া ডেকে বলে স্বামী
শুধু ছেলে দিলে হবে না, এরা দুধ পান করাবে কে? রাজ্যের ভিতরে ঢোল পেটায় দেন, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলি, কষ্ট হচ্ছে আপনাদের। সমস্ত মহিলারা চলে গেল। মুসা নবীর বড় বোন মরিয়ম, নাম নাই, এর নাম কি? মারিয়াম। ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। কৌশল করে বললেন। এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। শিশুকাল থেকে নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এইবার আসিয়া বলে, তোমার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, তুমি দরবারে থাকবা আর এই ছেলেটাকে দুধ পান করাবা। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেই রাজি, মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখাই নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কন, ভালো করে বোঝেন। পৃথিবীর প্রথম মা মুসা আলাইহিস সালামের মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছে। মারহাবা বলবেন না? মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি পেয়েছিল? মনে রাখেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবীর চলাফেরার বয়স উপনীত হয়ে গেল। আসি একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়া বলে, নাও ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। এই কথা বলে আসিয়া ভিতরে চলে গেল। মুসা নবীর কি সুন্দর চেহারা দেখে ফিরাউনের মায়া লাগছে। আসিয়া কি কোলে দিয়ে গেছে, এদিক বাবা রাগ করো না। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হলে সন্তান কোলে দেয় না, দেখেননি আপনাদের এলাকায়? দেখেননি? মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে কোলে সন্তান দেয়। ধরো, সামলাও, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ। কথা কন, রাগান্বিত হয়ে সন্তানকে কোলে দেয়, সামলাও, একটু সামলাও, আমার জানটা চাইলে খাইলো। আছে না নাই? বাপের কিচ্ছু ছাড়েনি, বাপটাও যেমন হারামি, আমার পেট থেকে জন্ম নিয়েছে ডবল হারামি। আছে না নাই? আছে না নাই? সন্তান খারাপ হলে সব বদনাম বাপের, সব তোর বাপের। আর ভালো হলে মা যে ভালো, ও ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম বাপের। আছে কি হুজুর? আছে? রাগ করেছেন মনে হয়, মন খারাপ করেন না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবীকে কোলের মধ্যে পায়া ফিরাউন যখন সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে, বাপরে বাপ, ওই কষি হাত দিয়া এমন 12 মণ ওজনের থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের ডাকছি, যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে এদিকে আয়, আসিয়া রে এইদিকে আয়। আসিয়া বলে, সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, কি করেছে এই ছেলে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন চর মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। ওই জায়গাতেও কিছু ঘটনা আছে, আমি আর বাড়াবো না। মুসা নবীর বয়স হয়ে গেল এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলতেছে, এ কিপ্তি, ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না কিছু? আমাকে চিনিস, আমাকে চিনিস, আমি উমুক নেতার খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় ভাই! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে।
সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে দুপুরে, আব্বার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনার টাইম দিবি না, দাঁড়ানোর শক্তি থাকবি না, বেরেক ধরে লাভ হবি না। কথা কন না কে? বেশি ভাবো, বেশি ভাবো। হ্যাঁ দেরি হয়ে গেল তো ওইদিকে, ওইদিকে 1.5 ঘন্টা নাই। দোয়া 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 করবো। শোনেন, শেষ কথা বলে দিয়ে যায়, সংক্ষিপ্ত কয়েকটা মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে শেষ করব। কি হয়েছে বারে, এত কাগজ দিলে ওয়াজ হয়? হ্যাঁ, কি দুষ্টু দেখছেন, কম্পিউটার দিয়ে লিখে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার বয়স 25 থেকে 27 হয়েছে, তবু আমার মা বাবা আমাকে বিয়ে দেয় না। এই বিষয়ে আপনার বক্তব্য কি? বাবা তুমি কই, আগে আমার কাছে আসো, তোমার বিয়ে আজকেই পড়াবো, আসো। কি অবাক প্রশ্ন গো। এর বয়স 25 থেকে 27 হয়েছে, তবুও মা বাবা বিয়ে করাচ্ছে। এই ছেলেটা আমার সাথে দেখা করো, তোমার সাথে চিকিৎসা আছে, তোমার মা বাবাকেও সাইজ করবো, তোমারও সাইজ করবো, তোমার বিয়ে আমি 7 দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করবো, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমি। যাই হোক, কে লেখছে আগে দেখা করে নেবি, তা না হলে উত্তর দেওয়া যাবে, ওরে লাগবে। কথা কর না খে। ওই ছেলেটারে আমরা দেখতে চাই, পাত্র কেডা, ও পাত্র চেহারাটা কেমন গো? কথা কর না খে। ছেলেকে আমরা দেখবো আগে, নাকি কন? এই মজলিসেও বিয়ে হয়ে যেতে পারে, তোরে আগে দেখবো বাবা, অপেক্ষা কর, তোর পরিচয় পরে নিতেছি। ময়না এই যুবকের ধন্যবাদ, ওর সাহস আছে গো, নাকি বলেন? আচ্ছা চলেন, কথা মনে ভুলে গেছেন। নবী মুসা আলাইহিস সালামের বয়স এখন কত? 25 বছর। টকবগে যুবক কিপ্তিকে বলতে চাই, সব জায়গায় ফেরাউনের গরম দেখা দেখাস, সব জায়গায় নেতার গরম। এই কথা বলে মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারছে এক ঘুষি। নবীর ঘুষি বোঝেননি, সেই পাওয়ার, এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতেই খালাস। এইবার মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল ফেরাউনের দরবারে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মাদাইনের দিকে রওনা করলেন। ওই জায়গায় পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, ওইটা বলার সুযোগ নেই। শোনেন 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 শোনেন। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তারা আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন। যা বলতেছে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার। এই ছেলেটার দিকে এত শক্তি, ছেলেটা অনেক ভদ্র লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ভিড়েও তাকায়নি। সুবহানাল্লাহ। নবীরা কোনোদিন মহিলাদের দিকে, হ্যাঁ, নবীরা লাজুক না হয়ে পারে? আর যুবক বুড়ি হোক আর যুবতী হোক, একবার ফিরে তাকায়, রাস্তা দেখিয়ে যায়। আর যদি দেখে মহিলা না যুবতী যায়, তখন বলে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? তো জুতিয়া দিয়ে সাইজ করালেন। তোর ঘরে মা বোন নাই, মহিলা দেখে ইফটিজিং করো, বাজে ছেলে কোথাকার, ভদ্র হয়ে যাও। কথা কন। কিছু কিছু ছেলে দেখবেন স্কুলের সামনে, বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, কলেজের সামনে ইয়েতিমের মতো দাঁড়িয়ে থাকে, মনে হয় ভিতর থেকে ওর মা বের হবে। কথা কন। যারা এরকম স্কুল কলেজে নারীদেরকে চেহারা দেখার আশায় তাকিয়ে থাকে, এরা সমাজের ভালো পুরুষ হতে পারে না। ওর চোখে গন্ডগোল, ওর চোখে প্রেম করার বলবো না, থাক, এদিকে আর যাচ্ছি না। শোনেন, নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে শুআয়ব আলাইহিস সালাম, ভালো করে বোঝেন, তিনিও পয়গাম্বার। মুসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। আল্লাহু আকবার বলে। পয়গাম্বার ব্যবহারে মুগ্ধ হয়ে তার বড় মেয়ে সফুরের সাথে নবী মুসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে,
তাহলে বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘরে জামাই বলে অবহেলা করা যাবে? এইবার বাজান গো আমার 8 থেকে 10 বছর পার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে আবারও রওনা করো। আল্লাহর পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এখানে কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, ভালো করে বোঝো, আমার আল্লাহ ডেকে বলেন, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, আলা হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা প্রশ্ন করলে আমি একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়েরে কল দেয়, মেয়ে ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়েছি। সেলিম ভাই উত্তর করে বলে, নিবানো আগুন কেন জ্বালাইলি? মিস কল দিয়া কেন ভালোবাসা জাগাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। তাহলে মহিলার কণ্ঠ পাইলে যুবক যদি পাগল হয়ে যায়, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মধুর, কত মিষ্টি। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেছেন, ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলেন, ভালো করে বোঝেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর ডরে দৌড়াইতেছে। আমার আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে সাপ, আবার কি হয়ে গেছে? লাঠি। এটা আল্লাহ দেয়া কি মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, তোমারে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যা বলে, ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর চলবে আল্লাহর আইন দিয়া। বলবো কয়েকটা মিনিট, ফাইনাল খেলা খেলে দম। যেহেতু শুরু করছি সাইজ করেও দম। ফিরাউনক সুবা মেরে বাড়িতে না গেলে ঘুম হবে? মুসার প্রেম যদি অন্তরে থাকে, জাগে যান, শেষে আসল মজা। ভালো করে বলেন। পয়গম্বর দেখে বলে, আল্লাহ আমি যে ফিরাউনের কাছে যাব, আপনি কি ভুলে গেছেন আমার ফিরাউনের কাছে আমার একটা মামলা আছে, আমি তো মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ছোটবেলা থেকে বহুবার মারার চেষ্টা করেছে, পারেনি। কথা কয় না?
আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়েও ওই জালেমেরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। কথা ক্লিয়ার? ভালো করে বোঝেন। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যেহেতু যেতেই হবে, আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই যেতে হবে। পয়গম্বর তখন ডেকে বলে আল্লাহ একটু দোয়া করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, এই কোরআন হাতে দেওয়ার সময় হুজুর আমাদেরকে এই দোয়াটা পড়িয়েছিলেন। তখন ভেবেছিলাম এইটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না। মুসা আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে। পয়গম্বর এবার মুনাজাত করতেছেন আল্লাহর কাছে, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। পয়গম্বর ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। এইবার দুই ভাই মিলে ফিরাউনের নিকট চলে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আমার আল্লাহ বলেন ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। অনেকগুলো আয়াত তিলাওয়াত করতে হবে। পুরো আলোচনা করলে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, যে দুই একটা না বললেই নয়। সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, মন খারাপ। ফিরাউন তখন ডেকে বলতেছে তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো। ফিরাউনের জবাব কি ছিল জানেন? ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে তুমি যদি সত্যি নবী বলে নিজেকে দাবি করো, তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ যদি থেকে থাকে সেটা আমাদের সামনে হাজির করো, যদি তুমি সত্যবাদী হও। নিজেই মিথ্যাবাদী আবার সত্যবাদী খোঁজে। কথা কয় না? পয়গম্বরের কাছে এখন দুইটা জিনিস আছে। কয়টা? লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, লাইটিং করলো, ঝলমলে আলো প্রদর্শন করলো। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস দেখার পর ফিরাউনের লোকেরা বলে ইন্না হাযা লাসাহিরুন আলিম, এই ছেলেটা নিঃসন্দেহে মস্ত বড় জাদুকর। এই জাদু দেখাইছে। নবী মুসা আলাইহিস সালাম দেখায় মুজিজা, আর জালেমেরা বলে জাদু। কথা কয় না? কথা কয় না? এই যে শেষ কথা এসে গেছে, বাবা রাগ কইরেন না, বিরক্ত হয়েছেন? আসলে গভীর রাতের মাহফিল জমানো খুব কঠিন। কথা কি বুঝতে পারছেন? তাড়াহুড়ো করে আবার ওয়াজও হয় না, একটু সময় লাগে। 9:30 দিলে 12টা 12:30-র মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে। কথা কি বুঝছেন? তো যাই হোক, আর কয়েকটা মিনিট থাকা যাবে না। আপনারা বলে গাইবান্ধার মানুষ, তাহলে আমারে ছাইরে যাইন না। দোয়া করি আজকে 2 দিনের শেষ দিন, একটু মোনাজাত করার সুযোগ দিবেন। ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দোয়া করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ দোয়া করব। অচিরে এই অল্প সময় শোনেন। এইবার যখন পয়গম্বর দুইটা মুজিজা দেখাইলেন, জালেমেরা কি বলে? জাদু। জোরে বলেন কি বলে? তখন ফিরাউন তার এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে ডেকে বলতেছে শোনো, এই ছেলে আর তার ভাইয়ের মতি গতি থেকে বুঝলাম এরা জাদু দেখায় একটা আতঙ্ক সৃষ্টি করে ভয় প্রদর্শন করিয়া এ দেশ থেকে বিতাড়িত করতে চায়। আমরা যখন দেশ থেকে পালিয়ে যাব ও তখন আমার সিংহাসনে বসবে, ও ক্ষমতা দখল করতে চায়। কথা বোঝেন নাই? তাহলে কি করা যায়? ফিরাউনের অন্য এমপি মন্ত্রী সদস্য যারা আছে ওরা তখন বলতেছে নেতা, আমাদের দেশে তো জাদুকরের অভাব নাই, তাহলে কি করেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট আসা হলো। ফিরাউনের নিকট আনার পরে
মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বলা হলো নির্দিষ্ট একটা দিন ধার্য করা হলো, বলে অমুক দিনে তোমরা দুই ভাই আসবা। আর এদিকে ফিরাউন প্রস্তুতি গ্রহণ করে সংগ্রহবন্দর থেকে বড় বড় জাদুকর তার দরবারে নিয়ে আসা হলো এবং সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা, যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আমাদের লাভটা কি, বেনিফিটটা কি, পুরস্কার কি থাকছে, আপনি আমাদের জন্য কি করবেন? খেলায় নামার আগে জানার দরকার আছে না লাভটা কি? কথা কয় না, পুরস্কারটা কি জানার দরকার আছে না? ফিরাউন তখন জবাব দিয়ে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের পুরস্কার হলো তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা ফোতফাতে জাদুর খেলা দেখায়, নেতা যদি বলে এই দরবার হবে থাকার জায়গা, আর কিছু লাগে? আর কিছু লাগে? বাপরে বাপ, ফুটপাত থেকে নেতা রাজপ্রাসাদের জায়গা, এটাই তো দরকার। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, ক্রস ফায়ার দেওয়া যাবে, টুপিওয়ালা দাড়িওয়ালা বিদায় করা যাবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে, কারণ আমি কার লোক? ভালো করে বুঝেন। ফিরাউন যখন বলেছে তোমরা আমার লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, খালি মুসাকে আগে পরাজিত করো। জাদুকররা তখন বলতেছে, নেতা তাহলে ঘর আরো কিছু বানান, আমরা বউ বাচ্চা নিয়ে আসতেছি। এরা মনে করে এরা বিজয় লাভ করবে, কথা কি বুঝতে পারছেন? ভালো করে বোঝেন, খেলায় নামলে জয় পরাজয় আছে, কথা কোন ঠিক কিনা? এইবার সমস্ত জাদুকররা উপস্থিত হয়ে গেল, আল্লাহর পয়গাম্বার উপস্থিত, আর এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক চতুর্দিকে। ভালো করে বোঝেন। এইবার জাদুকররা ডেকে বলে, ও নবী মুসা, জাদু তন্ত্র মন্ত্র বানাকে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, উস্তাদের মা শেষ রাতে আগে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এবার জাদুকররা কি করলো বাজান গো আমার, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। সত্যি সত্যি সেদিন বড় বড় জাদু তারা প্রদর্শন করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে 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 জাদুকরের চালান পাতি শেষ, সমস্ত জাদুকরের চালান পাতি শেষ, আর কিছুই নাই। তখন ডেকে বলে, ও নবী মুসা, আমাদের কারে আর কিছুই নাই, এখন আপনি আপনার জাদুর খেলা দেখেন। এইবার আল্লাহ বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাহিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা ধরে আসোটা খালি ছেড়ে দাও, দিয়া তুমি খেলা দেখো। মারাবা কর। পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ, যেই সাপের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। ওরা যত হাজার জাদু নিক্ষেপ করেছিল, এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। জাদুকররা তখন বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এইটা জাদুর দাদু। কথা কয় না, কারণ জাদুকর জাদুকরকে চেনে, ডাক্তার ডাক্তার চেনে, শিক্ষক শিক্ষক চেনে, হুজুর হুজুর চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজই তারা দেখে বলে, ও আমিও যা তুমিও তাই, কথা বোঝেই না। তো জাদুকররা বুঝতে পেরেছে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে এটা সে আল্লাহর কুদরতি শক্তি। কারণ আমরা তন্ত্র মন্ত্র তো কম ঝাড়লাম না, কম জাদুর বান নিক্ষেপ করলাম না, কিন্তু একটাও সফল হইলাম না। মুসার এক লাঠির কাছে সব শেষ। তখন তারা কি করলো, সত্যটা বুঝতে পেরে ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো, ডেকে বলে, আমরাও ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব, বলেন আল্লাহু আকবার। এই জাদুকররা যখন ঈমান গ্রহণ করলো, কালেমা পড়ে মুসলমান হলো, ফিরাউনের রাগ আরো বেড়ে গেল। ডেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলে সামস্ত কম না, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন মুসলমানের ধমক দিয়ে বলে, তোর মতো জালেমের পক্ষে মর, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা ভালো। কথা কয় না, বোঝেন বোঝেন, কথা বোঝেন। নতুন ইমানদাররা ইমানের পাওয়ার বেড়ে গেছে, ইমান গ্রহণ করে শক্তি বাড়ছে।
দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আর ফিরাউন খালি জ্বলে জ্বলে জ্বলে। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মারার জন্য ফিরাউন 3 দিক দিয়ে আক্রমণ করছে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে ধাওয়া করতে 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 আল্লাহর পয়গাম্বার এবং তার উম্মতেরা দরিয়ার নিকটবর্তী চলে গেছে। ভালো করে বোঝেন। এইবার দরিয়ার নিকটবর্তী যাওয়ার পর উম্মতেরা দেখে বলে, নবী মুসা, হয় দরিয়ার পানিতে চুবায়ে মরতে হবে, আর না হয় জালেমের হাতে মরতে হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? অবশ্যই আমার আল্লাহর সাহায্য আসবে। আমার আল্লাহ তখন ডেকে বলে, ও নবী মুসা, হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। আঘাত করে মাত্র হয়ে গেল ভিআইপি রাস্তা। আমার আল্লাহ তখন ডেকে বলেন, পয়গাম্বার, ঠিক তোমার উম্মতদেরকে নিয়ে এই ভিআইপি রাস্তা পাড়ি দাও। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক সেই কথা জানা দিলেন। পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন তার সেনাবাহিনী সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান এদেরকে সঙ্গে নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই রাস্তায় ওঠো। এইবার সমস্ত সেনাবাহিনী নেতা কর্মী সবাইকে নিয়ে ফিরাউন যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা, ইমানদারদের জন্য রহমত আর জালেমদের জন্য গজব। কথা কয় না? ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য বিপদজনক। 10 নাম্বার মহা বিপদ সংকেত। কথা কয় না? এইবার ফিরাউন তার ক্যাডার মাস্তানদেরকে নিয়ে ওই রাস্তা পাড়ি দিতে স্যার বলতেছে, এই রাস্তা দেখেছে, যাও ওদেরকে ধরো। এইবার সবাইকে নিয়ে যখন চলে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, এ দরিয়ার পানি, তুই হুকুম মানিস কার? বলে অবশ্যই আপনার। বলে তাহলে একটু ঢের সৃষ্টি কর। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। রাস্তা তো আর রাস্তাই নাই, পানি দিয়ে ডুবে সব শেষ। ফিরাউনের সেলা সামুন্ডা সাঙ্গপাঙ্গ যা ছিল সব পানি খাইয়া চুপে মরিয়া শেষ। একটাও বেঁচে নেই। বেঁচে আছে বড়রা। কোনটা কোনটা? ওর সেনাবাহিনী আর কেউ নাই। ওর সেনাবাহিনীর শক্তি শেষ, মাস্তান ক্যাডারের শক্তি শেষ। ও তখন পানি খাইতেছে আর মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহরে বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলতেছে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর চুবাইও না পানি, আর খাওয়াইও না। ফেলার নাম সমুদ্রের বুকে যায়া পানি খাইতেছে, আর ওই সময় ঘোষণা করছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর মারিও না। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার দাম আছে? এর অপরাধ কি কম না বেশি? কথা কন না কেন? ফিরাউনের ঈমান আল্লাহ গ্রহণ করেছিল না? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ফিরাউনের ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছো। তোমার বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তারেও নির্যাতন করে বিদায় করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। আজকে আবার নবী আর উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, আজকে তোর খেলা শেষ। কথা কয় না? আজকে তোর জীবনের বিদায়ের ঘন্টা বাজবে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য তোর লাশটা রেখে দেব। সেদিন আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া পানি খাওয়াইয়া বিদায় করেছিলেন। সেই ফিরাউনের লাশটা মিশরের জাদুঘরে এখনো আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে বলে, এই সেই ফিরাউন মার জুতা। এটা ফিরাউনের সুটকি, মরে গেছে বহুদিন আগে।
সুখে সুটকি হয়ে গেছে কথা কন না। তাহলে সুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকারা যদি জুতে মারে, যে তা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো, কথা বলেন ঠিক কিনা?